এটা স্যার আপনারা মোটা তাজা করতেই পারবেন না। গরু মোটা তাজা করতে হলে এটা লাগবে আমাকে থামাই ফেলছে একবারে, একটু দুষ্টু বলার মতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ গ্রুপিজ আপনাদের সবাইকে স্বাগতম। গরু মোটা তাজাকরণের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ধাপে আমরা ভিতরের কৃমি এবং উকুন আটালি এসব দমন করার জন্য ইভারমেকটিন দিছি। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওষুধ, এটি হচ্ছে নাইট্রোনেক্স। এটা চামড়ার নিচে দিতে হয়। এটার কাজ হচ্ছে কলিজা কৃমি দমন এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এটা স্যার আপনারা মোটা তাজা করতেই পারবেন না। গরু মোটা তাজা করতে হলে এটা লাগবে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি ইনজেকশন করি। এই দেখেন আমি নিয়ে নিলাম কলিজা কৃমি ইনজেকশন। তো এগুলোর ওজন হবে এই প্রায় 130 থেকে 35 কেজি। তো এই ওষুধগুলা দিতে হয় 50 কেজি ওজনের জন্য 1.5 মিলি করে। তো ক্রিমের ডোজ একটু ওভার দিলে ভালো হয় আর কি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এইগুলোর জন্য কত সিসি নিলাম আমি। এই দেখেন এখানে 5 সিসি আছে। এখানে আমি কিভাবে করে নিলাম ইনজেকশন। এখন ভালো করে ডলে দেবো এই জায়গায়। এটা আমাকে ঘামায় ফেলছে একবারে, একটু দুষ্টু বলার মতো না। তো এখন আমি এটাকে ইনজেকশন করবো। 5 সিসি নিয়ে নিলাম এটার জন্য, যেহেতু দুইটা গরুই সেম প্রায়। দেখেন তোমার ভালো করে বেঁধে নিয়েছি, যেহেতু ধরার কেউ নেই। এই ইনজেকশন দেওয়ার পরে ভালো করে গোসল করিয়ে দিবেন। সব থেকে ভালো হচ্ছে গোসল করিয়ে দাও। আমি একটু পরে গোসল করিয়ে দিব। এখন ভালো করে ডলে দিচ্ছি। তো সো গাইজ, নেক্সট ভিডিও দেখার জন্য সেই কমেন্ট করবেন এবং মাশাআল্লাহ পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।